হ্যালো এভরিওয়ান, সৌমিস কিচেনে স্বাগত সবাইকে। আমি বানিয়েছি হলো পনির টিক্কা, একদম রেস্টুরেন্টসের মতো এটা বানানো হয়েছে। এটা কদিনই বানিয়েছি, তবে আমি শেয়ার করতে টাইম পাচ্ছি না, তা একটু লেট হয়ে গেল। তা দেখো কিভাবে বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। একদম সব ঘরের উপকরণ দিয়ে কি সুন্দর করে একটা টেস্টি রেসিপি তৈরি করে ফেললাম। তা চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। তার আগে দেখো ধনেপাতার চাটনিটা আমি রেডি করছি। এখানে বেশ খানিকটা ধনেপাতা নিয়েছি, তার মধ্যে চার কোয়া রসুন আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি, আর কাঁচা লঙ্কা চারটে, যে যেমন ঝাল খাবে সে সেরকম দেবে। একটু লেবুর রস আর টক দই দিয়ে দিয়েছি 3 চামচ মতো। আর হলো তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দেখো ধনেপাতা মিক্সচার একটু গ্রাইন্ড করে নিলাম। দেখো কি সুন্দর ধনেপাতা চাটনিটা রেডি হয়ে গেল। এটা আগে বানিয়ে রাখলাম। এবার দেখো পনির টিক্কার জন্য এখানে রেড আর কি গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম আর পেঁয়াজ সবগুলো স্লাইস করে কেটে নিয়েছি। এবার দেখো কিউব করে পনিরগুলোও কেটে নিলাম। মানে নিয়েছি হলো 1 ইঞ্চি মতো। তারপরে দেখো এখানে টক দই নিয়ে নিলাম 3 চামচ, আর আদা রসুন পেস্ট, আর এখানে 3টে মতো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। এটা তো বেশি ঝাল হবে না, তাহলে ভালো লাগবে না খেতে। তারপরে দেখো গোলমরিচের গুঁড়ো, পনির মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়োটা না, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ পড়বে না এখানে। আর আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, তোমরা চাইলে বেসনও দিতে পারো, অসুবিধা নেই। তারপরে দেখো একটা বেশ গোটা লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে মাখিয়ে তারপরে দেখো এখানে আমি যে স্লাইস করে যে সবগুলো কেটে রেখেছিলাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, গ্রিন আর সব কিছু দিয়ে পেঁয়াজ স্লাইসগুলো সব বেশ মাখিয়ে এটা আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তারপরে দেখো এখানে যে স্টিকগুলো, টিক্কার যে স্টিকগুলো, কাবাব স্টিক যেটাকে বলে, তা সেগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। তা সেটা ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে তারপরে দেখো এটা আমি কিভাবে রেডি করছি। এটা একদম ইজি, একদম এটা সবাই এটা তৈরি করতে পারবে, একদম ঘরের সব উপকরণ দিয়ে খুব সুন্দর একটা টেস্টি রেসিপি। তা দেখো এভাবে 1 পিস পনির, এটা তোমাদের ইচ্ছা মতো, তোমরা যেভাবে খুশি 1 পিসও দিতে পারো, 2 পিসও দিতে পারো, 3 পিসও দিতে পারো, কোনো অসুবিধা নেই, তোমাদের ইচ্ছা মতো এটা তৈরি করে নেবে। দেখো এইভাবে তৈরি করে নিচ্ছি আমি। এটা ভীষণই ভালো লাগে খেতে, এতটাই টেস্টি হয়েছিল মানে কি বলবো। এটা আমি মাঝে মাঝেই বানিয়ে থাকি, কেননা ছেলে মেয়ে ভীষণ পছন্দ করে। আর ফাস্টফুড এগুলো বাচ্চারা তো এগুলোই পছন্দ করে, তা এগুলোই বানাতে হয়। তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর যেহেতু আমি রান্নার রেসিপি করি, তা এগুলো তো করতেই হবে। তা দেখো ফ্রাই প্যানে একটুখানি তেল ব্রাশ করে নিলাম, নিয়ে তারপরে রিফাইন তেল দিতে হবে, দিয়ে ব্রাশ করে নিয়ে তারপরে দেখো এটা এবার মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে ভাজতে হবে, এপিট ওপিট করে। দেখো এইভাবে ভেজে তুলে নিতে হবে। দেখো কিছুটা আমি ভেজে তুলে নিয়েছি, আর তোমাদের দেখানোর জন্য 3 পিস রেখেছি, এটাও ভাজা হয়ে গেল। দেখো ইয়াম্মি ইয়াম্মি, দারুণ টেস্টি একটা স্ন্যাক্স ইভিনিংয়ের, খুব সুন্দর। তোমরা ঝটপট আর কি ঝটপট বানিয়ে ফেলতে পারবে বাড়িতে যদি গেস্ট আসে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো কিন্তু।